হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সাদি ইসলাম জিম আপনাদের মাঝে আবার হাজির হলাম একটি নতুন ব্লগ নিয়ে। তো পড়ার ফাঁকে নতুন বিজনেস শুরু করার জন্য আমি কিছু প্রোডাক্ট কিনতে চাচ্ছিলাম। তো দেরি না করে রওনা হয়ে গেলাম চকবাজারের উদ্দেশ্যে। এই রবিবারেই আমরা রওনা দিই। দেরি না করেই আমি আমার ব্লগটা শুরু করে দিই। সকাল সকাল বের হয়ে মাথায় ছিল না যে ব্লগ করতে হবে, কিছু ভিডিও ক্লিপ নিতে হবে। তাই অনেক দূর যাওয়ার পর হঠাৎ করে মনে পড়লো, তাই তখন থেকে ভিডিওটা স্টার্ট হলো আমাদের। এই ভিডিওর ছোট ছোট করে আমি শর্টসে ছাড়ছিলাম, এখন আমি ফুল ভিডিও আপনাদের দেখাবো। বাসা থেকে নেমে রিক্সা নিয়ে যাই চকবাজারের উদ্দেশ্যে রওনা দিই। তো যেতে যেতে আমাদের ধানমন্ডি লেকের সামনে দিয়ে আমরা পার হই যে ব্রিজটার উপর দিয়ে। রওনা দিলাম 11টা-12টার দিকে, কিন্তু রাস্তায় এত পরিমাণ জ্যাম, আমি গরমে শেষে জিততে যাচ্ছিলাম। কিন্তু তারপরেও আমার একটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল যে আমি আমার বিজনেস শুরু করতে যাব, নতুন বিজনেস, নতুন কিছু কিনবো। রাস্তার কয়েকটা ভিউ ক্লিপ করলাম। এখানে সুন্দর সুন্দর ধানমন্ডিতে এত সুন্দর বাসা, মনে হয় যে যদি আমি কিনে ফেলতে পারতাম। পরে এখানে একটা মাঠ দেখলাম অনেক বড়, কিন্তু এটা কি মাঠ আমি আদৌ জানি না। তবে এখানে অনেক অনেক বড় বড় খেলোয়াড় নাকি খেলতে আসে শুনছিলাম। এত জ্যাম যে মাঠ পার হতে আমাদের কতক্ষণ লাগলো। তারপরে মাঠের দিকেই কতক্ষণ তাকালাম যে অনেক দিন ধরে মাঠে যাওয়া হয় না। পড়াশোনার চাপে তো বাইরে বের হওয়া হয় না, আবার মাঠে যাব না। সাথে অনেক খাবারের দোকান দেখলাম, ফুচকা, ভেলপুরি, আরো মুড়ি টুড়ি এগুলো দেখলাম। অবশেষে ক্রিকেট খেলোয়াড়দের আমি দেখতে পারলাম ক্রিকেট খেলতে। কিছু দূর খেলা এনজয় করার পর আবার আমরা জ্যামের মধ্যে পড়ে গেলাম। যদিও ওখানেও জ্যাম ছিল, কিন্তু ক্রিকেট দেখতে পারতেছিলাম বিনা পয়সায়, তাই একটু ভালো লাগতেছিল। আবার আস্তে আস্তে আগানোর পরে কি একটা জিনিস স্থাপনও দেখলাম, এটা আমি আদৌ বুঝলাম না যে এটা কি। তারপরে বোঝার চেষ্টা করার পরেও বুঝতে পারলাম না, কিন্তু আপনাদের দেখালাম। যদি এটা কি জানেন তাহলে আমাকে জানাবেন। অবশেষে আমরা নীলক্ষেতে পৌঁছালাম। নীলক্ষেতেও অনেকক্ষণ দাঁড়ায় থাকা লাগছে, তাও আবার রোদ। আবার এখানে বিশাল বড় বড় বিল্ডিং, মনে হচ্ছে যে আমি যদি এখানে একটা ফ্ল্যাট কিনতে পারতাম। সেই কদিন আগে আমি নীলক্ষেতে আসছিলাম আমার বই কিনতে। এরপর আগানোর পর দেখি সেটা সম্ভবত ঢাকা ভার্সিটির এলাকা হবে। এরপর রিক্সাওয়ালা মামা আমাদের রাস্তা চিনেছিল যে এখান থেকে ওটা যায়, ওখান দিয়ে ওখানে আসে, এটা অনেক কিছু। এরপর আমরা একটু দাঁড়ালাম যে চা খাওয়ার জন্য, কারণ অনেকক্ষণ ধরে রিক্সায় বসে আছি আর পারতেছিলাম না। এরপরে আমরা চা খেলাম রাস্তায় দাঁড়াই। দেন আবার কিছু ভিউ নিলাম, কজ এখানে অনেকগুলো ড্রয়িং আছে, আমার অনেক ভালো লাগছিল। এরপর আমরা আবার যাওয়া শুরু করি। এগুলো কোন রোড আমি কিচ্ছু জানি না, এটা কোথা দিয়ে নিয়ে যাচ্ছে আমাদের, কিন্তু ঢাকা ভার্সিটিরই কোনো রোড হবে। তারপরে এটাও নাকি একটা ক্যাম্পাস ঢাকা ভার্সিটি। এই জায়গাগুলোতে আমার কখনো আসা হয়নি, আবার অনেক সুন্দর ঢাকা ভার্সিটির ক্যাম্পাসগুলা। এরপর আরও দূর যাওয়ার পর এখনও অনেক দূর বাকি, কতক্ষণ লাগবে তাও জানি না। আমি খুব এক্সাইটমেন্টে ওয়েট করতে পারছিলাম না যে কখন আমি কিনবো আমার জিনিসগুলো। তারপর এটা নাকি জেলখানা ছিল অনেক বছর আগে, এখন নাকি বন্ধ হয়ে গেছে, এখন নাকি কেউ থাকে না এখানে। তাহলে এত বড় কেন বানায় রাখছে আমি জানি না। তো অনেকক্ষণ ধরে এই জেলখানা দিয়ে গেলাম, একটা থানা পড়লো। এরপরে কি জানি এটা চকবাজার থানা মেবি। অবশেষে চকবাজারে পৌঁছে গেলাম। চকবাজারে পৌঁছানোর পর দেখি যে অনেক কিছু আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। তো আপনারা ভাবতে পারেন এখানে কী ধরনের জিনিসপত্র থাকে। এখানে নর্মালি পাইকারি করে আপনারা অনেক অনেক বস্তা নিতে হবে, বা একটা জিনিসের অনেক কপি নেওয়া লাগবে, কিন্তু এখানে অনেক ধরনের জিনিস আপনারা 5 টাকা 1 টাকা করেও পেয়ে যাবে না। তো পুঁতি বলেন, মাথার বলেন, বা আরও কিছু আছে যেমন চুড়ি, বা আরও অনেক কিছু আপনারা আপনাদের পছন্দের মতো প্রাইসে পেয়ে যাবেন, আরও কমও পেতে পারেন চাইলে। আমার বায়োতে আমার অনলাইন পেজের লিঙ্ক আছে, অবশ্যই আপনারা ফলো করবেন এবং আপনাদের পছন্দের মতো জিনিস আমার কাছে অর্ডার করবেন। আমার পেজে অনেক ধরনের জিনিসই থাকবে, আপনাদের আশা করি পরের ভিডিওতে আমি বিস্তারিত দেখাবো। দুপুরে লাঞ্চটাও আমরা এখানে করি, কেনাকাটি করতে করতে আমাদের সন্ধ্যা হয়ে যায় প্রায়। তারপরে আমরা বিজনেস বক্সের জন্য ঘুরতে 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 তারপরেও পাই না। অবশেষে আমরা একটা অটো নিয়ে দেন আমরা বাসায় উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। এরপরে যাওয়ার সময় আমরা অনেক সুন্দর সুন্দর ভিউ দেখি, বা অনেক অন্য রাস্তা দিয়ে যাওয়ায় আমরা অনেক কিছু দেখতে পারি। আমাদের 3টা ব্যাগ হয়েছিল, এত খুশি লাগতেছিল আমার। অটো রিক্সাওয়ালা আমাদের যেভাবে চিপা চাপা দিয়ে নিয়ে যায়, আমরা মানে কিডন্যাপ হইতে বেশিক্ষণ লাগবে না। এখানের প্রোডাক্টের দাম এত কম ছিল যে আমি পারলে মানে সব কিছু নিয়ে যেতাম। তারপরে এখানে একটা মাঠ দেখলাম, কিন্তু একটা মাঠ না, এটাকে আগে মনে হয় কিছু ছিল। এটা ছিল একটা মসজিদ, অনেক সুন্দর ছিল, কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু এটা আসলে অনেক সুন্দর একটা মসজিদ ছিল। এরপরে আরও রাস্তায় কি দেখলাম কিছু জানি না, সব কিছুই সুন্দর, কিন্তু কোথা দিয়ে যাচ্ছি কি এগুলাই ঠিক মতন জানি না।
আবার আমরা ওই জেলখানার ওই দিক দিয়ে যাচ্ছিলাম। এরপর অনেক জ্যামে দাঁড়ানোর পরে একটা ড্রেসিং টেবিল আমার খুব পছন্দ হয়েছে। পারলে আমি 5 টাকা দিয়ে ওটা নিয়ে নিব। আমি আশা করি আমার বিজনেস প্রোডাক্টগুলো আপনাদের অনেক খুব ভালো লাগবে। আমার পেজটা অবশ্যই ঘুরে আসবেন। আমার পেজে আমি খুব কমে এগুলো সেল দেওয়ার ট্রাই করব। আপনারা অবশ্যই আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এবং আমার পেজ থেকে আপনাদের পছন্দের মতো সব প্রোডাক্ট আপনারা আমার কাছ থেকে কিনতে পারবেন। আমার ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।